আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। শ্রীলঙ্কায় সরকারি বিরোধী বিক্ষোভ দমন পীড়ন, বরখাস্ত পুলিশ প্রধান এখন আছে রিমান্ডে। শ্রীলঙ্কার বরখাস্ত হওয়া পুলিশ প্রধান দেশবন্ধু টেন্নাকুনকে বৃহস্পতিবার রিমান্ডের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তিনি 3 বছর আগে দেশটির শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন, যা দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টি করেছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। 54 বছর বয়সী টেন্নাকুনকে বুধবার গ্রেপ্তার করা হয় এবং কলম্বো ফোর্টের ম্যাজিস্ট্রেট নীলুপুলি লঙ্কাপুরার আদালতে হাজির করা হয়। এক পুলিশ তদন্তকারী আদালতে বলেন, দেশবন্ধু টেন্নাকুন 2022 সালের 9 মে সরকারি বিরোধী বিক্ষোভকারীদের উপর হামলায় সহযোগিতা ও প্রচারণা দিয়েছিলেন। সেই দমন পীড়ন তৎকালীন প্রেসিডেন্ট গোত্তাবায়া রাজাপক্ষের দপ্তরের বাইরেও সংগঠিত হয়, যা পাল্টা সহিংসতার জন্ম দেয়। এতে শাসক দলের বহু রাজনৈতিক বিরোধীর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, অস্থিরতা আরও ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় জনরোষে রাজপক্ষে 2 মাস পর পদত্যাগ করতে বাধ্য হন। এ মাসের শুরুর দিকে সংসদ অন্য একটি মামলায় টেন্নাকুনকে অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত করে অভিশংসন করেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে 40-এরও বেশি মামলা রয়েছে। সূত্র হচ্ছে AFP। তো বাংলাদেশেও গত জুলাই অভ্যুত্থানে এরকম অহরহ ঘটনা ঘটেছে, এগুলোর কি বিচার হবে জানি না। তো যারা দেখবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।